আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল এসএম নেশা ইসলামিক শর্টস চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আই হোপ আশা করি খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ, আর আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল এসএম নেশা ইসলামিক শর্টসে সবাইকে স্বাগত জানাই আর শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানাই। আজকের ভিডিওটা একদমই অন্যরকম বন্ধুরা। তো আমি একদম ১ মাসের মধ্যে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট করেছি তোমাদের মাঝে শেয়ার করব, এবং লাইভ প্রুফ যে আমি মনিটাইজ অন করেছি সেটাও তোমাদের মাঝে শেয়ার করব বন্ধুরা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। আর তোমরা সবাই কেমন আছো? একটা লাইক, একটা কমেন্ট করে অবশ্যই জানাইও। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাইও। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না রাখো তো অবশ্যই আমার চ্যানেলটা যাও আর ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো বন্ধুরা। তো চলো শুরু করা যাক, যে মূল ভিডিওতে আসা যাক, যে আমি কিভাবে উম ফুল মনিটাইজেশন অন করছি। তো আমি যতটুকু স্ক্রিনশট নিয়ে রেখেছি তোমাদের মাঝে শেয়ার করছি। হ্যাঁ, তো তোমরা অনেকে অনেক রকম কথা বলছো বা শুনতে পাচ্ছি। তাই তোমাদের মাঝে আমি শেয়ার করতে বাধ্য হলাম বন্ধুরা। আর আসলে এই ফার্স্ট ক্লিপটা একটু বাইরে বেরিয়েছিলাম, তাই তো ভয়েস ওভার করছি। আর এবার তোমাদেরকে মেন ভিডিওটা দেখাবো, যে আমি আর্নিং অপশানে গিয়ে তোমাদেরকে সবকিছু ডিটেলসে দেখো। তো আর্নিং অপশানে আমি এবার চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও। তো আমি এই যে মেম্বারশিপ আর সুপার চ্যাট, তো আমি অ্যাপ্লাই নাও এ ক্লিক করে দিলাম। তারপরে দেখো এই যে স্টার্টে ক্লিক করে নিলাম। তারপরে দেখো নিচে চলে আসলাম, আই অ্যাকসেপ্টেড, তো অ্যাকসেপ্ট করে নিলাম। হুম, তো অ্যাকসেপ্ট করার পরে একটু নেট স্লো চলছিল, তাই স্ক্রল হতে থাকছে। তো যাই হোক, একটু প্লিজ ওয়েট করবে। তো আশা করি হয়ে যাবে। তো এবার স্ক্রল হয়ে গেছে। তারপরে দেখো ওটার ফার্স্ট সেটআপ কিন্তু কমপ্লিট। তারপরে সিং আপ ইওর অ্যাডসেন্স ফর ইউটিউব। এবার স্টার্ট হবে অ্যাডসেন্স এর জন্য। তো এবার আমি অ্যাডসেন্সটা বানিয়ে নেব। তো তোমরা সঙ্গে থাকো। এই যে দেখো, তো এবার আমি কিন্তু স্টার্টে ক্লিক করেছি। নো আই নিড টু ক্রিয়েট নাও, মানে যদি তোমার অ্যাকাউন্ট থাকে আর অন্য কোথাও, তাহলে ওই অপশনটা না, ফার্স্ট অপশনে। তা আমার কোনো অ্যাকাউন্ট ছিল না, তাই নো আই নিড টু। তো এখানে আমার যেটা মেল দিয়ে আমার ইয়ে আছে, আমি সেটাই সেটিংস করে নিলাম। তারপরে তারপরে দেখো এই যে আবার স্ক্রল হচ্ছিল। স্ক্রল হওয়ার পরে দেখো সেট আপ এক্সেস হয়েছে। তারপরে এবার আমি কিন্তু এখানে যেখানে যার কান্ট্রি সেখানে সেটা সিলেক্ট করে নিবে। তো আমার কান্ট্রি অবশ্যই ইন্ডিয়া। আমি যে ইন্ডিয়া পেয়ে নিয়েছি, তো ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। তারপরে এবার নিচে চলে আসবো। দেখো অনেকগুলো আছে, এগুলো পড়ে দেখে করতে পারো, আর নয়তো জানা থাকলে করতে পারো। তো আমার মোটামুটি জানা ছিল। হুম, তাই আমি এগুলো পড়ার আমার প্রয়োজন হয়নি। যাদের জানা নেই তারা এগুলো পড়ে নিতে পারো, যে কত কিছু আছে। তারপরে দেখো আই হ্যাভ এ রিড দ্য একসেপ্ট, আবার একসেপ্টে ক্লিক করলাম। তারপরে অ্যাকাউন্ট সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করলাম। সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করে আবারও কিন্তু স্ক্রল হচ্ছে। কাস্টমার ইনফরমেশন, এবার কাস্টমার ইনফরমেশন আসবে। এখানে সম্পূর্ণ ডিটেলস দিতে হবে, তোমার নেম, অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড। পোস্টাল কোডটা সবাই বুঝতে পারো না, পোস্টাল কোড হচ্ছে পিনকোড, পিনকোডকেই বোঝাচ্ছে পোস্টাল কোড। তো আমি অবশ্যই সম্পূর্ণ ফিল আপটা করে নেই। তারপরে তোমরা দেখতে থাকো, দেখো। হ্যাঁ, আর তোমরাও কিন্তু এইভাবেই ফিল আপ করবে অবশ্যই। 。 . 。 . 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 。 。 . 。 。 . 。 。 . 。 。 . 。 。 。 。
তো ওই যে আসলে শুধু আমি ওল্ড মালদা মালদা দিয়েছিলাম, তো একসেপ্ট নিচ্ছিল না। তো আমার বাড়ি হচ্ছে শাকমোহন, ওল্ড মালদা মালদা। তাই আমি আমার পুরো অ্যাড্রেসটা লিখছিলাম। আর এদিকে আমার অ্যাড্রেসটা লেখা কমপ্লিট হয়েছে। তো সেকেন্ড এবার অ্যাড্রেস লাইন টু, অ্যাড্রেস লাইন ওয়ানে যেটা দিবে সেটা অ্যাড্রেস লাইন টু এও দিবে। হুম। আর সব প্রথম যেটা হচ্ছে অ্যাকাউন্ট টাইপ আছে, তো প্রথমে ওই যে ওখানে অপশন ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল কিন্তু সবাইকেই করতে হবে। আর তারপরে এবার আমি সেটি দিয়ে দিলাম। আসলে আমি কাউরির ভিডিও না দেখে করছি, তো ওই জন্য অনেক আস্তে আস্তে করছি। এবার পোস্টাল কোডটা দিয়ে দিলাম, দেখো আমার পিনকোড যেটা আমি দিয়ে দিলাম। এবার তোমাদের পিনকোড যেটা সেটা অবশ্যই দিয়ে দিবে। তারপরে দেখো এখানে হবে আমি কোথায়, আমার ওয়েস্ট বেঙ্গল। এবার যার যেটা সেটা দিবে। তারপরে হচ্ছে মোবাইল নম্বর। তো আই হোপ আমার মোবাইল নাম্বারটা দেওয়া কমপ্লিট। তারপরে এবার সাবমিটে ক্লিক করে দিব। তো সাবমিটে ক্লিক ভালো করে আগে দেখে নিব আবার। হুম। তো এবার সাবমিটে ক্লিক করে দিয়েছি। আবার স্ক্রল হচ্ছে, স্ক্রল হয়ে তারপরে দেখো রিডাইরেক্ট টু ইউটিউব, ওখানে আবার ক্লিক করে দিলাম। তো এইরকম চলে আসলো, কিন্তু আমার জানা ছিল না। তো আমি ফার্স্ট টাইম করছিলাম, প্লাস ভয় লাগছিল। সব সময় সব অনেক ইউটিউবার কাছে শুনেছি যে একটু ভুল হলে নাকি কি হয়ে যায়, কি হয়ে যায়, কি হয়ে যায়। তাই অনেক আস্তে বা আরাম করে একদম ঠান্ডা মেজাজে করেছি, জানি না। হুম। তো তারপরে দেখো সেট আপটা আশা করি হয়ে যাবে। তো এই যে আবার কিন্তু চলে এসছে রিডার, কন্টিনিউ তো চয়েস অ্যাকাউন্ট হচ্ছে, আবার কিন্তু স্ক্রল হচ্ছে। এখনো স্ক্রল হচ্ছে, আমি বুঝতে পারছিলাম না। তোমরা কিভাবে বুঝেছো অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা। আর এবার কিন্তু আমি আবার একবার গুগলে সার্চ করে দেখছিলাম, একবার এই করছিলাম, একবার সেই করছিলাম। তারপরে দেখো আবার কিন্তু আমি টিরিস্টতে এসে দেখছি স্টার্ট, স্টার্ট আবার মানে সিং ইন হয়নি। তা আবার দেখাচ্ছে নো আই নিড টু, তে ক্লিক করলাম। তারপরে এবার দেখো লগ ইন অ্যাডসেন্স, আবার কিন্তু নিলাম। তারপরে ওটা কেটে দিয়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে মানে আমার নিজেরও মাথা ঠিক হচ্ছিল না যে আমি কি করছি বা কি করব, এইটুকুটাই। তো তারপরে যাই হোক, আল্লাহর রহমতে আবার গুগল অ্যাডসেন্সের মাথা কাজ করে না। তারপরে কি করব, কি করব করতে করতে আবার এই যে দেখতেই পাচ্ছ, আবার ওই একবার ইউটিউব খুলছি, একবার কি খুলছি, মাথা ঠিক থাকছে না। তো আমার ভুল ছিল। তো আমাকে আবার ওয়াইটি স্টুডিওতে ক্লিক করতে হতো। তো যাই হোক, তারপরে আবার ওয়াইটি স্টুডিওতে ক্লিক করব। যাই হোক, অনেক রকম চেষ্টা করে ট্রাই করা হয়েছে। তো ট্রাই করার পরে দেখো
আবারও কিন্তু সেই দেখাচ্ছিল। তারপরে এই যে দেখতে পাচ্ছ, এবার কিন্তু আমার অ্যাডসেন্স কমপ্লিট। অ্যাডসেন্স কম্পানিও কমপ্লিট। তারপরে কন্টিনিউ ক্লিক করে দিলাম। ভালো করে দেখে নিলাম। এখান থেকে আবার কিন্তু এডিট করা যায়। কমপ্লিট করার পরে সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করলাম। হুম এই যে এবার দেখো সেট আপ অ্যাকাউন্ট মানে আমার সঙ্গে কি হচ্ছিল আমি নিজেই বুঝতে পারছিলাম না। তো রিডাইরেক্ট টু ইউটিউব, আবার কিন্তু রিডাইরেক্ট টু ইউটিউব দেখাচ্ছিল। মানে কি করি বুঝতে পারছিলাম না। তারপরে তো বন্ধুরা আরো একটা জিনিস, সেটা মানে গুগলে সার্চ করে তারপরে এই অটো স্টুডিও তে এসেও এভাবে কিন্তু সার্চ করা যায়। তা আমি করেছি। দেখো আর্ন অপশানে ক্লিক করলাম। এই যে ১ নম্বর দেখতে পাচ্ছ, সেটা হয়ে গেছে এনেবল। তারপরে ইন প্রসেস এ আছে ২ নম্বর। তো আমি জানতাম না নিচে কি এটা ওটা করতে কিন্তু আমি এটা এভাবে জানতে পেরেছি। তো তোমাদের মাঝে শেয়ার করলাম। তো তোমরা কে জানো অবশ্যই কমেন্ট করে জানাও কিন্তু। কমেন্ট করতে ভুলো না। তো আমি এভাবে কিন্তু সেটআপটা করে ফেললাম বন্ধুরা। এখানে সেটা প্রসেস দেখাচ্ছে। এবার মেন অটো স্টুডিওতে গিয়ে তোমাদেরকে সেটা প্রসেসটা দেখাবো। তো দেখো এবার আমি কিন্তু অটো স্টুডিও চলে এসেছি। এই যে অটো স্টুডিও, এবার দেখো ভালো করে ইন প্রসেস দেখাচ্ছে। তো ওটা রিভিউ করতে মিনিমাম ৭২ ঘন্টা লাগে, কোনো সময় ২৪ ঘন্টার মধ্যেই দিয়ে দেয়। তো আমি বেশিরভাগ জানি ১২ ঘন্টার মধ্যেই হয়ে যায়। তো সেটআপটা ওটা ইন প্রসেসে আছে। তারপরে হ্যাঁ, যেটা হবে আবারও তোমাদের দেখাবো যে সেটআপটা সাকসেস হয়েছে কিনা। তো তার জন্য আবারও ওটিটি স্টুডিওতে চলে এসেছি। তো এবার দেখো এদিক ওদিক করতে আমি কিন্তু আর্ন অপশনে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ সিং ইন আপ ইউর অ্যাডসেন্স ফর ইউটিউব, মানে অ্যাডসেন্স আমার কমপ্লিট। তারপরে এবার হচ্ছে গেট রিভিউতে কিন্তু ১২ ঘন্টা ২৪ ঘন্টার মধ্যে কিন্তু রেজাল্ট চলে আসে। আবার কারোর ১৫ দিন, কারোর ২ মাস, কারোর ২ মাস যায় না, ১ মাস যায়। তো গেট রিভিউ এবার ইন প্রসেস। তো ইনশাল্লাহ দেখা যাক এর প্রসেস গেট রিভিউ আছে। তো আমার কিন্তু রিলস কন্টেন্ট এসেছিল। আলহামদুলিল্লাহ তারপরেও কিন্তু চ্যানেল মনিটাইজ হয়েছে।